হে এভরিওয়ান, আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট লোকেশানে। আর গাড়িতেও উঠে গেছি। আর অলরেডি দেখতে পাচ্ছ মরুভূমি কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু এখনও একটা দুটো গাছ দেখা যাচ্ছিল। আর মরুভূমির বুকে একটা দুটো গাছ কি অপূর্ব সুন্দর লাগছে না? তারপরে আমরা চলে এসেছি আমাদের ভারতের বর্ডারের শেষ মন্দির, মানে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের গায়ে একদম সীমারেখা বরাবর এই মন্দিরটা পড়বে। এই মন্দিরের নাম হচ্ছে তেনট মাতা মন্দির। এই মন্দিরের কিন্তু প্রচুর কিছু স্পেশালিটি আছে, যেটা আমি ধীরে ধীরে তোমাদের বলবো। কিন্তু তার আগে এত গরম, মন্দিরের বাইরে পুরো টোটাল মন্দিরের বাইরে আমাদের জুতো খুলে ঢুকতে হয়েছে। কিন্তু এত গরম যে এই কার্পেটটা পেতে দিয়েছে ঠিকই, কিন্তু ওর উপর দিয়েও হাঁটা যাচ্ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার, মন্দিরের মধ্যে ঢুকতেই ঠান্ডা, এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর ঠান্ডা যে একদম মানে মনটা শান্তি হয়ে গেছে। আর এটা পুরো মন্দিরের পুরো গেট আপ। আর এখানে অ্যাকচুয়ালি যে স্পেশালিটির কথা বলছিলাম, এখানে পুরো মন্দিরটা মেনটেন করা হয় বিএসএফ দ্বারা। এখানের যে পুরোহিত তিনিও বিএসএফ, যারা ঢাক ঢোল বাজায় তারাও সবাই, পুরো মন্দিরটা মেনটেন করা হয় বিএসএফ দিয়ে। আর যেহেতু এখানে সাধারণ মানুষ অ্যালাউড না, পুজো দিতে আসছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে সাধারণ মানুষের অ্যালাউড না মন্দিরের কোনো মেনটেনের কাজের জন্য। আর এই যে ঢোলগুলো একটু পরেই বাজবে পূজার জন্য, ওটাও বিএসএফরাই বাজাবে। আর এখানে পুরো মন্দিরটা গোটা জুড়ে, আমরা অন্য কোনো মন্দিরে গেলে কি দেখি যে পুরো গোটা মন্দিরের জুড়ে বিভিন্ন ঠাকুরের বর্ণনা, বিভিন্ন ঠাকুরের ছবি, কিন্তু এই মন্দিরের কিন্তু পুরো গোটা জুড়ে আমাদের ইন্ডিয়া পাকিস্তানে যে যুদ্ধ হয়েছিল তার সমস্ত বিবরণ। কজন আমাদের ইন্ডিয়ান আর্মি মারা গেছে, কে মারা গেছে, কতজন পাকিস্তানি আর্মি মারা গেছে, বা ওরা কতটা ডিস্ট্যান্সে পাকিস্তানি আর্মিদের থেকে ছিল, বা বুলেটটা কত ইঞ্চির ছিল, সেই সব কিছু চারিদিকে বর্ণনা করা আছে। তারপর তো শুরু হয়ে গেছিলো পূজা। আর আমরা একদম টাইম মতোই পৌঁছেছিলাম। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি কিন্তু যেহেতু সবটা জানে, উনি খুব সুন্দরভাবে আমাদের টাইমিংটা মেনটেন করেছে। তারপর তো সুন্দরভাবে পূজা আমরা দেখলাম। আর আমাদের এখানকার থেকে একটু পূজাটা স্টাইল অন্যরকম, কিন্তু ভালো ছিল। তারপর এই মন্দিরের কিন্তু যা কিছু নাকি মনস্কামনা করা হয়, মানে নিজেদের মনের ইচ্ছা এইভাবে যদি ঠাকুরকে কাছে বেঁধে দাও, নাকি সব ইচ্ছা নাকি পূরণ হয়। এই কারণে লক্ষ লক্ষ মানুষের মনের ইচ্ছা এইভাবে বাঁধা আছে। তারপর তো পূজা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম নেক্সট লোকেশানে। তো চলো, টাটা, বাই।